বিমানের টায়ার তৈরি করা হয় এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে। টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় বিমানের সাথে মাটির একমাত্র সংযোগ থাকে এই টায়ারগুলোই, আর প্রতিটি যাত্রার শুরু এবং শেষে এদের প্রচুর চাপ সহ্য করতে হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন রাবারের এই বিশাল জিনিসগুলো আসলে কিভাবে তৈরি করা হয়? আজকের ভিডিওতে আমরা বিশেষ সব ফ্যাক্টরি ঘুরে দেখব এবং পুরো তৈরির প্রক্রিয়াটি জানব। আমরা দেখব এতে কি কি উপাদান ব্যবহার করা হয় এবং কিভাবে এগুলো এত ওজন সহ্য করেও ফেটে যায় না। আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। বিমানের টায়ার এমনভাবে ডিজাইন করা হয় যেন এগুলো প্রচণ্ড গতিতে এবং ভারী ওজনের শক্তিশালী ধাক্কা সামলাতে পারে। এর ওজন এবং আকার থাকে ন্যূনতম, অথচ এগুলো উড্ডয়নের চরম তাপমাত্রা এবং চাপের পরিবর্তন সহ্য করতে পারে। শুরুতেই বলি, বিমানের টায়ারের রাবারকে অ্যারামিড দিয়ে শক্তিশালী করা হয়। এটি একটি অবিশ্বাস্য শক্তিশালী সিনথেটিক ফাইবার যা তাপ সহ্য করার ক্ষমতার জন্য পরিচিত। ধারণা দেওয়ার জন্য বলি, সাধারণ রাবার যেখানে 260 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে, সেখানে অ্যারামিড 500 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায়ও গলে না। তাছাড়া এই ফাইবার ঘর্ষণ প্রতিরোধে দারুণ কার্যকর, যার ফলে একই টায়ার পাল্টানোর আগে 500 বার পর্যন্ত ব্যবহার করা যায়। টায়ার তৈরির কাজ শুরু হয় এর ভেতরের স্তরগুলো সাজানোর মাধ্যমে। বিশেষ রাবারের মিশ্রণে ভেজানো শক্তিশালী কাপড়ের বেশ কয়েকটি স্তর একটার উপর একটা বসিয়ে সিলিন্ডারের আকৃতি দেওয়া হয়। এই স্তরগুলোই টায়ারের মূল কাঠামো তৈরি করে, যা যান্ত্রিক শক্তি যোগায় যাতে এটি বিমানের ওজন নিতে পারে, ধাক্কা শোষণ করতে পারে এবং প্রচণ্ড চাপ এবং গতির মধ্যেও নিজের আকৃতি ঠিক রাখতে পারে। অনেক উপাদান থাকলেও এর প্রধান তিনটি উপাদান হল রাবার, সিনথেটিক কাপড় এবং স্টিল। স্টিল বা ইস্পাত থাকে মাত্র 5%, যাকে বলা হয় স্টিল বেল্ট। এটি স্টিলের তারের প্যাঁচানো কেবল দিয়ে তৈরি এবং রাবার দিয়ে মোড়ানো থাকে। টায়ারের কাঠামোকে আরও মজবুত করতে কাপড়ের স্তরগুলোর মাঝে এই স্টিল বেল্টগুলো বসানো হয়। এগুলো টায়ারকে শক্ত করে এবং মাটির সাথে ঘর্ষণ বা দ্রুত ঘোরার সময় টায়ারকে দুমড়ে মুচড়ে যাওয়া থেকে বাঁচায়। একটি বিমানের টায়ার এমনভাবে তৈরি করা হয় যেন এটি 400 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি গতি সহ্য করতে পারে এবং বিমানের 22 থেকে 33 টন পর্যন্ত ওজন, সেটা বিমান থামানো অবস্থায় হোক বা চলন্ত, সহজেই নিতে পারে। টায়ারের ভেতরের স্তর বা কার্কাস তৈরির পর এর বাইরের অংশটি ট্রেড লাগানোর জন্য প্রস্তুত করা হয়। ওপরের অংশটি হালকা চাপ দিয়ে এমনভাবে তৈরি করা হয় যেন ট্রেড লেয়ারটি নিখুঁতভাবে আটকে থাকে। এই ট্রেড বা ব্যান্ডের অংশটি সরাসরি মাটির সংস্পর্শে আসে। এটি এমনভাবে ডিজাইন করা হয় যেন প্রচণ্ড গতি, বিশাল ওজন এবং কড়া ব্রেক করার পরেও এটি পিছলে না যায় বা দ্রুত ক্ষয়ে না যায়। এটি কার্কাসে ব্যবহৃত রাবারের চেয়ে অনেক বেশি শক্ত এবং তাপ প্রতিরোধী রাবার দিয়ে তৈরি। সাধারণত কাঁচা রাবারের লম্বা ফালি বা শীট কার্কাসের ওপর পেঁচিয়ে বা মোল্ড করে এটি লাগানো হয়। ট্রেড আঠা দিয়ে লাগানোর পর পুরো সেটটিকে চাপ দিয়ে শুকানো হয়। গাড়ির টায়ারের থেকে আলাদাভাবে বিমানের টায়ারের খাঁজগুলো অগভীর এবং সংখ্যায় কম হয়, কারণ ল্যান্ডিংয়ের সময় অকোয়াপ্লেনিং বা পানিতে চাকা পিছলে যাওয়া রোধ করাই এর মূল কাজ। এই খাঁজগুলো ভালকানাইজেশনের সময় অত্যন্ত নিখুঁত ছাঁচে তৈরি করা হয়। ব্যান্ড লাগানোর পর টায়ারটিকে একটি ভালকানাইজেশন মোল্ডে রাখা হয়, যা টায়ারের চূড়ান্ত রূপ দেয়। উচ্চ চাপ এবং তাপমাত্রায় কাঁচা রাবার সালফারের সাথে রাসায়নিক বিক্রিয়া করে, যাকে ভালকানাইজেশন বলা হয়। এর ফলে রাবার ইলাস্টিক এবং মজবুত হয় এবং কার্কাসের সাথে স্থায়ীভাবে আটকে যায়। এই ধাপেই ট্রেড তার চূড়ান্ত নকশা পায় এবং কঠিন পরিস্থিতিতে কাজ করার মতো শক্ত হয়। ভালকানাইজেশনের পর টায়ারগুলোর গুণগত মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পরীক্ষণ এবং পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এর মধ্যে থাকে চাক্ষুষ পরীক্ষা, প্রেশার টেস্ট, অ্যাক্সেলারেশন, ট্র্যাকশন এবং কম্প্রেশন টেস্ট, ইউনিফর্মিটি বা সমতা পরীক্ষা, ব্যালেন্স এবং অন্যান্য পারফরম্যান্স যাচাই। ল্যান্ডিং এবং টেক অফের বাস্তব পরিস্থিতি নকল করে টায়ারের শক্তি এবং কার্যক্ষমতা যাচাই করতে ল্যান্ডিং টেস্ট করা হয়। একটি বিশেষ ট্রাক নির্দিষ্ট গতিতে চালানো হয় এবং তারপর হাইড্রোলিক সিস্টেম চালু করে বিমানের টায়ারটিকে পরীক্ষার সৃষ্টি, অর্থাৎ কংক্রিট বা অ্যাসফাল্টের রাস্তায় ফেলা হয়। এই আঘাতটি একটি বিমান ল্যান্ড করার সময় যে শক্তি এবং পরিস্থিতি সৃষ্টি করে, হুবহু তাই নকল করে। এখানে আমরা একটি এয়ারবাস A350-এর ভেজা রানওয়েতে ল্যান্ডিং টেস্ট দেখছি, যা কম গ্রিপ বা পিছলি অবস্থায় টায়ার এবং ব্রেকিং সিস্টেমের কার্যক্ষমতা যাচাই করার জন্য করা হচ্ছে। প্রবল বৃষ্টির মধ্যেও বিমান যেন নিরাপদে থামতে পারে, পানিতে চাকা যেন পিছলে না যায় এবং টায়ার এবং ব্রেকের পুরো সেটটি যেন সিভিল এভিয়েশনের কঠোর নিরাপত্তা মানদণ্ড পূরণ করে, তা নিশ্চিত করার জন্য এই পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা ল্যান্ডিং গিয়ারগুলোতে ফ্যাটিগ সাইকেল বা ক্লান্তি পরীক্ষা দেখছি। বিমানের পুরো জীবনকালে ব্যবহারের পরিস্থিতি নকল করতে ল্যান্ডিং গিয়ারগুলোকে বারবার লোড এবং আনলোড করা হয়। বারবার টেক অফ এবং ল্যান্ডিংয়ের ধাক্কা সহ্য করার ক্ষমতা যাচাই করতে এদের উপর বিভিন্ন মাত্রার ওজন চাপানো হয়। দেখতে একই রকম মনে হলেও সাধারণ গাড়ির টায়ার এবং বিমানের টায়ার সম্পূর্ণ ভিন্নভাবে ডিজাইন করা হয়, কারণ এদের কাজের পরিবেশ এবং চাহিদাও ভিন্ন।
প্রেশারের দিক থেকেও বিমানের টায়ার এবং গাড়ির টায়ারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। যেখানে গাড়ির টায়ারে সাধারণত 32 PSI হাওয়া থাকে, সেখানে বিমানের টায়ারে 200 PSI থেকে শুরু হয়। এর ফলেই এগুলো 38 টন পর্যন্ত ওজন নিতে পারে। তাছাড়া বিমানের টায়ারে সাধারণ বাতাসের বদলে নাইট্রোজেন গ্যাস ভরা হয়। নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় গ্যাস, যা সাধারণ বাতাসের তুলনায় তাপমাত্রার পরিবর্তনের সাথে খুব কম প্রসারিত হয়। আর এইভাবেই প্রতি বছর সারা পৃথিবীতে হাজার হাজার বিমানের টায়ার তৈরি হয়। যদি এই এপিসোডটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমাদের দেখছেন এবং ভিডিওটি আপনার কেমন লাগলো। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে আমরা নতুন কোনো কন্টেন্ট আপলোড করলেই আপনি জানতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি আপনি আরও শিখতে চান, তাহলে স্ক্রিনে ভেসে ওঠা রেকমেন্ডেড ভিডিওগুলোর একটিতে ক্লিক করুন। সৃষ্টিকর্তা আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করুন এবং আপনারা সব সময় ভালো থাকুন।